আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, চলে এলাম একটি নতুন ডেজার্ট নিয়ে, দুধের ডেজার্ট নিয়ে। তো ডেজার্টটা খেতে কিন্তু খুবই টেস্টি। তো চলো দেখতে থাকো আমি ডেজার্টটা কীভাবে বানাচ্ছি। আর এখানে দেখো একটা ডাবের পানি নিয়েছি, আর ডাবের পানিটা ভালো করে বের করে দিল আমার ছেলে। তো বের করার পর আমি এখানে ভালোভাবে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর একটা হাঁড়ি দিলাম, হাঁড়িটা বসিয়ে দিলাম গ্যাসে। আর এখানে আমার 1 চামচই আগার আগার পাউডার আছে। তো 1 চামচ পাউডারটাই, আমার পাউডারের পাতাটা এটা শেষ হয়ে গেল, তো আজকে এটা আমি পুরোটাই ঢেলে দিলাম তার জন্য। তো এখানে আমি 2 চামচ চিনি ইউজ করেছি, যে যেমন মিষ্টি খাবে দিতে পারো। তো এই ডেজার্টটা কিন্তু খুবই সুন্দর খেতে, দারুণ টেস্টি। তো চলো আমি কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। তো চলো এখানে আমি 1 চামচ আগার আগার পাউডার দিলাম, 1 চা চামচ, আর 2 চা চামচ চিনি দিলাম। তো এটা ভালোভাবে ফুটতে দিলাম। তো এটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন আমি এটা ঢেলে নেব। আর আপনাদেরকে বলছি ফ্রেন্ডস, তো প্লিজ আমার ভিডিওটা স্কিপ করবেন না। ছোট্ট মতো ভিডিও বানিয়েছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন, বন্ধু করে যাবেন। 24 ঘন্টা পর আমি বন্ধু ব্যাগ দিয়ে দেবো ইনশাল্লাহ। তো চলুন, আমার এটা ফুটে গিয়েছে, তো ওখানে আমি ঢেলে নিলাম। আমি এটা 4 কোনা মাপের করব দেখতে, সব মানে গোলটা আমি আজকে করলাম না, আজকে 4 কোনাটাই করলাম। তো আমি এখন ঢেলে দিলাম। ওটা মোটামুটি 30 মিনিটের মতো টাইম লাগবে ওটা জমাট বাঁধতে, জেলিটা তৈরি হতে। তো এখানে আমার 1 লিটার গরুর দুধ আছে, দুধটা আগে থেকে জাল করা। তবুও আমি আবার আগার আগার পাউডার দিয়ে 2 চামচ চিনি দিয়ে এটা আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে দুধের পরিমাণটা যে যেমন দিবেন নিজের মতো, আর মিষ্টিটা যে যেমন খাবেন নিজের মতো করে খাবেন, মানে নিজের মতো করে তৈরি করে খাবেন, কোনো প্রবলেম নেই। খুবই টেস্টি একটা খাবার। তো এখানে আমার দুধটা ফুটতে আরম্ভ করেছে। আমি এখানে 1 চামচ আগার আগার পাউডার দিয়েছিলাম, তো দুধটা আমার ফুটতে আরম্ভ করেছে। আর আমি এখানে আরও বেটার টেস্টি হওয়ার জন্য আমি এখানে একটা গুঁড়ো দুধের প্যাকেট অ্যাড করলাম, খেতে ভালো লাগবে, টেস্টি লাগবে বলে। তো এখানে আমি এটা আপনাদের সামনে জেলিটা মোটামুটি 40 মিনিটের মতো টাইম লেগেছিল। গরমের দিন বুঝতেই পারছেন, 40 মিনিটের মতো টাইম লেগেছিল আমার এটা বাঁধতে। তো 40 মিনিট পর নর্মাল ফ্রিজে রেখেছিলাম। 40 মিনিট পর আমি ফিরে এলাম, দেখুন কত সুন্দর একটা জমাট বেঁধেছে। আর এই গরম দুধটা কিন্তু এর মধ্যে ঢেলে দিতে হবে। দুধটা যদি ঠান্ডা হয় তাহলে কিন্তু জমাটটা বাঁধবে না। আমি আগে একবার ট্রাই করেছিলাম, এটা দুধটা ঠান্ডা হওয়ার পর দিয়েছিলাম, কিন্তু জমাটটা বাঁধেনি। তো তাই আপনাদেরকে শেয়ার করলাম কথাটা, যে দুধটা গরম অবস্থায় ঢালতে হবে, তাছাড়া কিন্তু এটা জমাট বাঁধবে না। তো চলুন, আমার এটা জমাট বেঁধে গিয়েছে। আমি মোটামুটি এটা 20 মিনিটের মতো ফ্রিজে ভরেছিলাম, ডিপ ফ্রিজে রেখেছিলাম, কারণ ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে এটা খেতে বলে আমি ডিপে রেখেছিলাম। ডিপে রাখার পরে একটু আগে মানে বের করলাম, বের করার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। কেটে দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু খুবই টেস্টি, আপনারা ট্রাই করে দেখবেন। আমি ভয়ে এটা নাড়তে পারছি না যে কেটে যাবে নাকি। তো যাক, আমি কাটতে শুরু করে দিয়েছি। তো আমার ছেলে এদিকে বলছে আমি একটা খেয়ে দেখি, তো খেতে শুরু করে দিয়েছে। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই দুধের আর ডাবের ডেজার্টটা কেমন হয়েছে। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা আমার পাশে থাকবেন, অনেক অনেক ভালোবাসা থাকলো আপনাদের জন্য, দোয়া রইল আপনাদের জন্য।